নওজোয়ান যুবকেরা, কবি বলে তুআম্মিলু ফিদ দুনিয়া তাওয়িলান ওয়ালা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলা ফাজরি। হায় নওজোয়ান যুবক, তুমি দুনিয়া পায়া, দুনিয়ার রঙ্গমঞ্চ পায়া, তুমি দুনিয়াতে লম্বা লম্বা স্বপ্ন দেখো, লম্বা লম্বা আশা নিয়ে বসে আছো। ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলা ফাজরি, অথচ তুমি জানো না তুমি যখন রাত্রিবেলা ঘুমায়া থাকো, রাত্রিবেলা বিছানায় চলে যাও, আবার সকালে সূর্য দেখবা কিনা, আবার সকালে জীবন পাবে কিনা, সকাল পর্যন্ত বেঁচে থাকবে কিনা, এটা তো তোমার জানা নাই। অথচ তুমি দুনিয়া নিয়ে ফিকির করতেছ। ফাকাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন মারিদিন আশা দাহরান ইলা দাহরিন। কবি বলে তুমি কি দেখো না কত সুস্থ লোক হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওয়া কাম মিন মারিদিন আশা দাহরান ইলা দাহরিন, আর কত অসুস্থ লোক যুগ যুগ ধরে এভাবে বিছানায় পড়ে থাকে। ও নওজোয়ান যুবক, এজন্য দুনিয়া দিল থেকে বের করতে হবে, দুনিয়ার ফিকির বাদ দিতে হবে। আখিরাত নিয়ে স্বপ্ন দেখো, আখিরাত নিয়ে ফিকির করো, তাহলে আল্লাহর কাছে পরিচয় পাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহর কাছে তুমি মূল্যায়িত হবে। ও নওজোয়ান যুবকেরা, ও দুনিয়াওয়ালারা, শোনো শোনো শোনো। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াবাসীকে নসিহত করে, दुनिया अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है, और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। अल्लामा रूमी रहमतुल्लाह अलैहि बोले, ओ दुनियाबासीरा शुने रखो, তোমরা যে দুনিয়ার মোহাব্বতে পড়েছো, দুনিয়া যদি কোনো বান্দার হাত থেকে বের হয়ে যায় আর তখন বান্দা গরিব হয়ে যায়, আর এই দুনিয়া যদি বান্দার দিল থেকে বের হয়ে যায় তখন ওই বান্দা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, এজন্য আল্লাহ তাআলা বলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ও নওজোয়ান যুবকেরা, তুমি তো দুনিয়াতে বড় হাট্টা কাট্টা দাপট সাপট নামি দামি বড় লোক হওয়ার জন্য, অঢল সম্পত্তির মালিক হওয়ার জন্য, দুনিয়াতে জ্ঞানার হওয়ার জন্য দুনিয়া নিয়ে ফিকির করো, দুনিয়া সাজাও। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতে তুমি মিসকিন, আখিরাতে নিশ্চ, আখিরাতে তুমি অসহায় হয়ে আছো। আখিরাত তো তুমি কখনো সাজানের ফিকির করো না, সাজানের চেষ্টা করো না। এজন্য দোহাই লাগে দুনিয়ার সাথে সাথে আখিরাত কামানোর চেষ্টা করি। ও নওজোয়ান যুবকেরা, তোমাদের রাসূল বলেছে একটা সময় এমন আসবে, একটা সুন্নত ধৈরাও যদি ঝুলতে 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 ইমানের সাথে কবর পর্যন্ত আসতে পারো তাহলে 100 শহীদের মালা পরায়া উঠাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নতের উপরে আমল কইরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত কামানো সহজ, জান্নাত পাওয়া সহজ। বলে কেমন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে আসহাবুল ইয়ামিন, যারা ডান দিককে দুনিয়াতে প্রাধান্য দিবে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে আসহাবুল ইয়ামিন, হায় হায় হায়, ডান দিককে যারা প্রাধান্য দিয়েছো তারা কোথায়? আসো আসো আসো। এজন্য বলি আল্লাহ রসুলের একটা সুন্নত যদি ডান দিক থেকে পাজামা পরা, ডান দিক থেকে জামা পরা, ডান দিক থেকে মাথা চিরুনি করা, একটা সুন্নতের উপরে যদি আমল করা যায় তাহলে 100 শহীদের মালা পরায়া উঠাইবে।